বাংলাদেশকে তেল রপ্তানির হাব বানাতে চায় সৌদি আরব। অবশেষে বাংলাদেশের প্রতি সুনজর দিল সৌদি সরকার। বাড়াতে চায় তেল উৎপাদন আর তা পরিশোধন আর বিক্রির জন্য বাংলাদেশে গড়ে তুলতে চায় অয়েল হাব। দক্ষিণ এশিয়ায় তেল রপ্তানি পুরোটাই করতে চায় বাংলাদেশ থেকে। এজন্য তেল পরিশোধনাগার গড়ার আগ্রহ জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আরামকো। এর মাধ্যমে শুধু জনশক্তি রপ্তানি নয়, বাংলাদেশকে ব্যবসায়িক অংশীদার করার সুযোগ দিচ্ছে মরুর এই প্রভাবশালী আর ধনী দেশটি, যা আগামীর বাংলাদেশের জন্য হতে যাচ্ছে একটি বড় সুযোগ। তেল পরিশোধনাগার ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি, গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য খাতেও বড় বিনিয়োগ করতে চায় সৌদি সরকার। সত্যি কি আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে তেল রপ্তানির রাজধানী? কেনই বা বাংলাদেশকে বেছে নিল সৌদি আরব? এতে কতটা লাভবান হতে যাচ্ছে বাংলাদেশ? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। সৌদি আরব বিশ্বের বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক দেশ। বিশ্বের জ্বালানি মার্কেটে যাদের একক আধিপত্য। কেননা তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সদস্যদের মধ্যে প্রধান দেশ এই সৌদি আরব। সৌদির তেল উৎপাদন কমানো বাড়ানোর উপরে নির্ভর করে বিশ্ববাজারে তেলের দাম। দেশটি বর্তমানে দৈনিক গড়ে 90 লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে, কিন্তু 2027 সালের মধ্যে তাদের দৈনিক তেল উৎপাদন 1,30,00,000 ব্যারেলে উন্নতি করার পরিকল্পনা রয়েছে। তবে এত বিপুল পরিমাণ তেল পরিশোধনের জন্য তাদের নিজস্ব রিফাইনারিগুলো প্রস্তুত নয়, আর এখানেই তারা বেছে নিয়েছে বাংলাদেশকে। সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো বাংলাদেশে একটি অত্যাধুনিক তেল শোধনাগার স্থাপন করতে চায়। এটা শুধু বাংলাদেশের ক্রমবর্ধমান পেট্রোলিয়াম চাহিদা মেটাবে না, বরং চীন, ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে তেল রপ্তানির পথ সুগম করবে, যাতে লাভবান হবে বাংলাদেশ আর সৌদি আরব উভয় দেশেই। শুধু তাই নয়, সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান জানিয়েছেন, চট্টগ্রাম ও জেদ্দা বা দাম্মামের মধ্যে একটি সামুদ্রিক রুট স্থাপন করলে এটি বাংলাদেশ ও আঞ্চলিক বাজারে দৃষ্টান্তমূলক পরিবর্তন আনতে পারে। অবশ্য এটি সৌদির প্রথম প্রস্তাব নয়, অতীতে এমন প্রস্তাব এসেছে। 2016 থেকে 2018 সালের মধ্যে আরামকোর প্রতিনিধি দল 3 বার বাংলাদেশ সফর করেছিল, কিন্তু তখনকার সরকার তাদের বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দেয়, যাকে ভুল সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। তবে বর্তমান সরকার সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না, কারণ সৌদি আরব শুধু তেল পরিশোধনাগার নয়, নবায়নযোগ্য জ্বালানি, গভীর সমুদ্র বন্দর এবং অন্যান্য খাতেও বড় বিনিয়োগ করতে চায়, যার জন্য বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। তবে চ্যালেঞ্জও কম নয়। সৌদি রাষ্ট্রদূত বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির মতো বাধাগুলোর বিনিয়োগের পথে বড় অন্তরায়। সৌদি আরব এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, আর তাতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশের জন্য বর্তমান সময়টি একটি পরিবর্তনের সময়। সৌদি আরবের মতো একটি বিশ্ব শক্তির সাথে অংশীদারিত্ব গড়ে তোলার মানে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন অধ্যায়ের সূচনা। এই শোধনাগার কেবল বাংলাদেশের জ্বালানি খাত নয়, বরং সামগ্রিক অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। বিশ্লেষকদের মতে, সৌদির সাথে বাণিজ্যিক সম্পর্কে গেলে তা শুধু আর্থিক দিক দিয়ে বাংলাদেশকে লাভবান করবে তা নয়, এর সাথে বিশ্ব রাজনীতি, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের একটা বড় প্রভাব তৈরি হবে, যা বাংলাদেশের পক্ষে ভবিষ্যতে আরো বড় ধরনের সুযোগ সৃষ্টির পথ তৈরি করবে। কিন্তু চ্যালেঞ্জ হলো, বাংলাদেশ এই সুযোগটা আসলে কতটা কাজে লাগাতে পারবে।